আসল সমাধান আমাদের লক্ষ্য। আমরা চাইনি অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করতে। আমরা চেয়েছিলাম তারা নির্বিঘ্নে তাদের জুলাই সনদের কাজ করুক, তারা বিচারের কাজ করুক, তারা সংস্কারের কাজ করুক এবং বিদ্যমান বাংলাদেশে বিদ্যমান যত ধরনের অসুবিধা আছে, প্রকল্পের যেগুলো অনিয়ম আছে সেগুলো তারা সমাধান করুক। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই নারীদের শুধুমাত্র নারী বলে তাদেরকে অবজ্ঞা অবহেলা করা হয়েছে। এখানে যদি এখন 200 জন পুরুষ বসে থাকলো হয়তো বা এই দৃশ্যপট দেখতে হতো না। 34 দিন পুরুষদের বসে থাকা এবং নারীদের বসে থাকার মধ্যে যে পার্থক্য সেটা রাষ্ট্র আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আমি আশা করব আজকেই সেই লাস্ট দিন, আজকেই যে শেষ দিন, যেই দিন আপনাদেরকে আমার শেষ আহ্বান জানাতে হবে। আমরা ওয়ার্নিং বলতে চাই না, আমরা এখনো আহ্বানের মধ্যে আছি। আপনারা বাধ্য করেছেন এই নারীদেরকে যমুনার অভিমুখে রওনা হতে। আপনারা বাধ্য করেছেন এই নারীদেরকে 34 দিন অবস্থান করতে। আপনারা বাধ্য করেছেন এই নারীদেরকে তাদের বাচ্চা কাচ্চার পরিবার ফেলে দিয়ে এখানে এসে আপনাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে রাষ্ট্র কাঠামো কতটা বিকল। অবশ্যই 48 ঘন্টার মধ্যে এখানে এই নারীদের যত ধরনের সুযোগ সুবিধার অভাব আছে এবং তাদের বেতন যে কেটে নেওয়া হয়েছে, এবং আপনারা জেনে থাকবেন, আমি আরেকটা বিষয় বলি, এখানে যারা জুন মাস ধরে অবস্থান করেছেন সকলের বেতন কেটে নেওয়া হয়েছে আরো একবার। এই ধরনের অমানবিক রাষ্ট্রবিরোধী কার্যকলাপ বলবো আমি এটাকে। যারা বেতন যেটাতে সাইন করে চাকরি নিয়েছেন তার প্রাপ্য এই বেতন, সেখান থেকে আপনি বেতন কাটতে পারেন না। আপনারা সমস্যার সমাধান করেন নাই, তখন এই নারীরা রাস্তায় বসতে বাধ্য হয়েছে। 1000 বা 1100 নারীকে রাষ্ট্র যদি কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারে, এই রাষ্ট্র আমাদের খোলনলছে বদলে ফেলতে হবে। অবিলম্বে তথ্য আমাদের 3টি দফা সম্পূর্ণরূপে মেনে নেওয়ার জন্য 48 ঘন্টা আলটিমেটাম দিচ্ছি। তারা একমত হতে পারছেন না, তারা টালবাহানা করছেন এবং বাংলাদেশের সর্বোচ্চ বড় রাজনৈতিক দল নামে পরিচিত যে দলটি বিএনপি, তাকে ফ্যাসিলিটেট করছেন ঐকমত্য কমিশন। তাদেরকেই শুধুমাত্র মতামত হিসেবে গ্রহণযোগ্য বলে ভাবছেন ঐকমত্য কমিশন। সেইভাবে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে, প্রত্যেকটি স্থানে, সরকারি এবং স্থানীয় পর্যায়ে যত সরকারি সুযোগ সুবিধা আছে, যত প্রকল্প আছে, যত অফিস আদালত আছে, সবখানে বৈষম্যের শিকার হচ্ছেন অসংখ্য নারী। আমাদের এই তথ্য প্রকল্পের নারীরা যারা উপস্থিত আছেন তাদেরকে আমি সালাম এবং শ্রদ্ধা জানাই, কারণ তারা যে অসামান্য ধৈর্য দেখিয়েছেন, 34 দিন ধরে অবস্থান করে তারা শুধুমাত্র তাদের নিজেদের বদনাম এবং অপবাদ ঘোচানোর জন্য যে প্রচেষ্টা দেখিয়েছেন, এটা অনেক পুরুষের ক্ষেত্রেও সম্ভব হতো না। অবিলম্বে তথ্য প্রকল্পের নারীদেরকে রাষ্ট্রে আত্মীকরণ করতে হবে এবং তাদের কাছে অসংখ্য অপশন আছে, রাষ্ট্রকে দেখানোর মতো অসংখ্য অপশন আছে, কিন্তু শারমিন মুর্শিদ এটাকে পার্সোনালাইজ করে ফেলেছেন। শারমিন মুর্শিদ তার ব্যক্তিগত রাগ ক্ষোভের বশবর্তী হয়ে এই তথ্য প্রকল্পের নারীদেরকে বঞ্চিত ফিল করাচ্ছেন। এখানে আপনারা দেখবেন শিশু বাচ্চারা আছে, কারণ আপনারা নারীদেরকে কখনোই শিশু বাচ্চা ছাড়া কল্পনা করতে পারবেন না। শিশু বাচ্চারা এখানে অপেক্ষা করছেন তাদের মায়েরা কবে কখন তাকে বাসায় ফিরে নিয়ে যাবে। এখানে অনেক বাচ্চারা আছে যারা অসুস্থ, আপনারা জানেন না। এখানে অনেক নারীরা আছেন যারা ক্যান্সার আক্রান্ত বা অন্যান্য রোগ ব্যাধিতে আক্রান্ত। আপনারা জানেন যে এখানে নারীরা অসংখ্য রোগে আক্রান্ত হয়ে দিনাতিপাত করছেন এবং সেই সব রোগের কারণেও সেই সব রোগের যে চিকিৎসার খোঁজ খবর এই তথ্য আপনারা দিয়ে থাকেন বিভিন্ন প্রান্তিক এলাকায়, যদিও বা তারা নিজেরাও অসংখ্য রোগে আক্রান্ত। এখানে যারা তথ্য প্রকল্পে যারা আছেন এবং যারা উপস্থিত জনতা আছেন, সকলকে বলছি যে এইখানে যারা বসে আছেন তাদের দিকে দৃষ্টি ফেরানো অসম্ভব। এখানে তাদেরকে তাদের যে
গত 7 বছরে তাদের 20 কোটি টাকা বেতন লোপাট করা হয়েছে। কিন্তু এটা বলার কোনো সুযোগ নাই এটা আওয়ামী লীগ আমল হয়েছে বলে এই টাকা তারা প্রাপ্য নন। এটা তারা যেই টাকায় যেই বেতনে সাইন করে চাকরি নিয়েছেন সেখান থেকে এই টাকা লোপাট করা হয়েছে।